তৎকালীন বিরোধী নেত্রী চোর মমতা, এখনকার যে বর্তমান মুখ্যমন্ত্রী চোর মমতা, যে সওয়াল করেছিলেন ডিএর জন্য, তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের চৌর্যবৃত্তি বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী বা বিরোধী দল হিসেবে ছিলেন, তখন উনি বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না সে সরকারের থাকার কোনো অধিকার নেই। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে এসেছেন, তখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ডিএ দিতে পারছেন না। খুব মানে হাস্যকর ব্যাপার, সুপ্রিম কোর্টে অন রেকর্ডেড স্টেটমেন্ট যে 25% দিয়ে দিতে গেলে তার কোমর ভেঙে যাবে বলছেন। অথচ এই দুর্গাপুজোর অনুদান দেওয়ার প্রকল্প করেছিলেন আমার পাড়া আমার সমাধান, না সরি আপনার পাড়া আপনার সমাধান, 8,000 কোটি টাকা, 8,000 কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন। ওয়ারেস ডিএ 50% রিলিজ করতে পারেন না। কিন্তু ঘটনাচক্রে এই ডিএ মামলাতে যেটা আমাদের বরিষ্ঠ সাংসদ আইনজীবী অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার যিনি নিজে সওয়াল করছেন, তো বিকাশ দাস সওয়াল কালকে এটা শেষ হয়েছে এবং আমাদের পক্ষের তরফ থেকে মানে ডিএ যারা পাচ্ছে না তাদের তরফ থেকে যখন আমাদের অ্যাসোসিয়েটের মাননীয় সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম আইনজীবী যারা সওয়াল করছেন ডিএর ব্যাপারে, তো তাদের সওয়ালটা কালকে শেষ হয়েছে। কালকে চিফ জাস্টিস কথা শুনেছেন এবং 3 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিতে হবে এবং হলফনামা দেওয়ার পর রায় ঘোষণা হবে। তো স্বভাবতই ডিএতে সরকার হারতে চলেছে এবং রাজ্য সরকারের কর্মচারীদের যে বঞ্চনা এতদিন, সেটা হয়তো কিছুটা মুখে হাসি ফুটবে। একদম 100% ডিএ না মিটিয়ে উনি কিছু করতে পারবেন না, ডিএ আলটিমেট দিতেই হবে। কারণ কালকে যতটুকু আমার কাছে যা খবর আছে স্পেসিফিক্যালি যে মাননীয় সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কালকে হিয়ারিং অলরেডি কমপ্লিটেড, এবার খালি জাজমেন্ট শোনানোর অপেক্ষা। তো জাজমেন্ট আমাদের মানে অভিজ্ঞতা যা বা আমাদের তরফ থেকে যা আমাদের যা মানে যেরকম ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে, তো সেই প্রস্তুতির ভিত্তিতে এবং সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে অবশ্যই রাজ্য সরকারি কর্মচারীরা ডিএটা পাবেন। খেলার কথা বলছি না, আমরা সাধারণ মানুষ যারা রাজ্য সরকারি কর্মচারী, তাদের প্রাপ্য টাকা বুঝে পাওয়ার নাম, তাদের প্রাপ্য টাকা তাদের হকের টাকা বুঝে পাওয়ার নাম যদি খেলা হয়, তাহলে জুডিশিয়ারি সিস্টেমে খেলা শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট ওয়েট ফর ওয়াচ, ডিএ আপনাকে দিতেই হবে। তো সিঙ্গেল বেঞ্চে স্টে হয়েছে এখন পর্যন্ত। রাজ্য সরকার সম্ভবত আজকে রিট ফাইল করেছে এবং কালকে সম্ভবত হিয়ারিং হবে ডিভিশন বেঞ্চে। তো সেই ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার যদি রিট মানে ওনাদের কালকে টার্ন আছে, ওনারা বলবেন, তারপরে যা পরবর্তী মুহূর্তে যেটা বলা সেটা আমরা বলবো, কোনো অসুবিধা নেই।